কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবতের ষষ্ঠ স্কন্ধের ষষ্ঠ অধ্যায় দক্ষ কন্যাদের বংশ শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, তারপর ব্রহ্মার অনুরোধে প্রচেতাস নামে প্রজাপতি দক্ষ তার পত্নী অশ্নিকীর গর্ভে 7টি কন্যা সন্তান উৎপাদন করেছিলেন। সেই কন্যারা সকলেই তাদের পিতার প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণা ছিলেন। তিনি 10টি কন্যা ধর্মরাজকে, 13টি কশ্যপকে, প্রথমে 12টি এবং তারপর একটি, 27টি চন্দ্রদেবকে এবং অঙ্গিরা, কৃশাস্য ও ভূতকে দুটি দুটি করে কন্যা সম্প্রদান করেছিলেন। অন্য 4টি কন্যা তিনি কশ্যপকে সম্প্রদান করেছিলেন। এইভাবে কশ্যপ সর্বসমেত 17টি কন্যার পানি গ্রহণ করেছিলেন। এখন আপনি আমার কাছে এই সমস্ত কন্যা এবং তাদের বংশধরদের নাম শ্রবণ করুন, যারা ত্রিভুবন পূর্ণ করেছেন। যমরাজকে যে 10টি কন্যা সম্প্রদান করা হয়েছিল তাদের নাম ভানু, লম্বা, ককুত, জামি, বিশ্বা, সাধ্যা, মরুত্বতী, বসু, মুহূর্তা এবং সংকল্পা। এখন তাদের পুত্রদের নাম শ্রবণ করুন। হে রাজন, ভানুর গর্ভে দেব ঋষভ নামক পুত্র, তার থেকে ইন্দ্রসেন নামক একটি পুত্র জন্ম হয়। লম্বার গর্ভে বিদ্যুৎ নামক একটি পুত্রের জন্ম হয় এবং বিদ্যুৎ থেকে মেঘসমূহ জন্মগ্রহণ করেছেন। ককুদের গর্ভে সংকট নামে পুত্রের জন্ম হয় এবং সংকট থেকে কিকট নামক পুত্র হয়। কিকট থেকে দুর্গা নামক দেবতাদের জন্ম হয়। জামির থেকে স্বর্গ নামক পুত্র হয় এবং স্বর্গ থেকে নন্দীর জন্ম হয়। বিশ্বার পুত্ররা হচ্ছেন বিশ্বদেবগণ, তাদের কোনো সন্তান নেই। সাধ্যার গর্ভে সাধ্যগণের জন্ম হয় এবং সাধ্যগণ থেকে অর্থসিদ্ধি জন্মগ্রহণ করেন। মরুত্বতীর গর্ভে মরুত্তান এবং জয়ন্ত জন্মগ্রহণ করেন। জয়ন্ত ভগবান বাসুদেবের অংশ, তিনি উপেন্দ্র নামে পরিচিত। মুহূর্তার গর্ভে মুহূর্তিক নামক দেবতাগণ জন্মগ্রহণ করেন। এই দেবতারা জীবদের স্ব কালজাত কর্মফল প্রদান করে থাকেন। সংকল্পার পুত্র সংকল্প এবং সংকল্প থেকে কামের জন্ম হয়। বসুর পুত্র অষ্টবসু, তাদের নাম আমার কাছে শুনুন: দ্রোণ, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষ, বাস্তু ও বিভা বসু। এরাই অষ্টবসু নামে বিখ্যাত। দ্রোণ নামক বসুর পত্নী অভিমতির গর্ভে হর্ষ, শোক, ভয় আদি নামক পুত্রদের জন্ম হয়। প্রাণের পত্নী ঊর্জস্বতীর গর্ভে সহ, আয়ু ও পুরজব নামক 3 পুত্র জন্মগ্রহণ করেন। ধ্রুবের পত্নী ধরণীর গর্ভ থেকে বিবিধ পুরসমূহ উৎপন্ন হয়। অর্কের পত্নী বাসনার গর্ভে তর্ষ আদি বহু পুত্রের জন্ম হয়। অগ্নি নামক বসুর ভার্যা দ্বারা দাবিনক নাদি বহু পুত্র প্রসব করেন। অগ্নির আরেকটি পত্নী কৃত্তিকার গর্ভে স্কন্দ বা কার্তিকেয়র জন্ম হয়। স্কন্দ থেকে বিশাখ আদি পুত্রের জন্ম হয়। দোষ নামক বসুর ভার্যা শর্বরীর গর্ভে ভগবান শ্রীহরির অংশসম্ভূত শিশুমার নামক পুত্রের জন্ম হয়। বাস্তু নামক বসুর পত্নী অঙ্গিরসীর গর্ভে শিল্পাচার্য বিশ্বকর্মা জন্মগ্রহণ করেন। বিশ্বকর্মা হচ্ছেন আকৃতির পতি, তাদের থেকে চাক্ষুষ মনুর জন্ম হয়। বিশ্বদেব এবং সাধ্যগণ এই মনুর পুত্র। বিবাহবসুর পত্নী উষা, বুষ্ট, রশ্মিচিস এবং আতপ নামক 3টি পুত্র প্রসব করেন। আতপ থেকে পঞ্চজাম বা দিবসের উৎপত্তি হয়, যিনি জীবদের স্বীয় কর্মে অনুপ্রাণিত করেন। ভূতের পত্নী স্বরূপার গর্ভে যে কোটি সংখ্যক রুদ্রের জন্ম হয় তাদের মধ্যে 11 জন আবার প্রধান। সেই একাদশ রুদ্রের নাম রৈবত, অজ, ভব, ভীম, বাম, উগ্র, বিশাকপি, অগ্যোৎপাত, অহিবদ্ন, বহুরূপ এবং মহান। ভূতের অপর পত্নীর গর্ভে একাদশ রুদ্রের সহচর অত্যন্ত ভয়ঙ্কর প্রেত, বিনায়ক প্রভৃতির জন্ম হয়। প্রজাপতি অঙ্গিরার সধা এবং সতী নামক 2 পত্নী। সধা নাম্নী পত্নী সমস্ত পিতৃদের তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন এবং সতী অর্থবাঙ্গিরস দেবকে তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন। কৃপাশেশ্বর অর্চিস এবং ধীষণা নামক 2 পত্নী। অর্চিস নামক পত্নীর গর্ভে তিনি ধূমকেতু এবং বিশ্বনার গর্ভে দেবশিরা, দেবল, বয়ুন এবং মনু নামক 4 পুত্র উৎপাদন করেন। তার্ক্ষ অর্থাৎ কাশ্যপের 4 পত্নী বিনতা মানে সুপর্ণা, কদ্রু, পতঙ্গী এবং যামিনী। পতঙ্গী নানা প্রকার পক্ষীদের প্রসব করেন এবং যামিনী শলভগণকে প্রসব করেন। বিনতা বা সুপর্ণা ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুড় এবং সূর্যের রথের সারথি অনুরু বা অরুণ এই 2টি পুত্র প্রসব করেছেন। কদ্রুর গর্ভে বিভিন্ন প্রকার নাগদের জন্ম হয়। হে ভারতশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, কৃত্তিকা আদি নক্ষত্রগণ চন্দ্রদেবের পত্নী ছিলেন। প্রজাপতি দক্ষ চন্দ্রকে যক্ষারোগে আক্রান্ত হওয়া বলে অভিশাপ প্রদান করেন, তাই তার কোনো পত্নীর গর্ভেই সন্তান উৎপন্ন হয়নি। তারপর চন্দ্রদেব বিবিধ বিনয় বাক্যের দ্বারা প্রজাপতি দক্ষকে প্রসন্ন করে কলাসমূহ লাভ করেছিলেন, কিন্তু তিনি সন্তান লাভ করতে পারেননি। এই কলাসমূহ কৃষ্ণপক্ষে ক্ষয় হয় এবং শুক্লপক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হয়। হে মহারাজ পরীক্ষিত, এখন কশ্যপের পত্নীদের নাম শ্রবণ করুন, যাদের গর্ভে এই ব্রহ্মাণ্ড পূর্ণকারী সমস্ত প্রাণীদের জন্ম হয়েছিল। তাদের নাম শ্রবণ করলে পরম মঙ্গল লাভ হয়।
তারা হচ্ছেন অদিতি, দিতি, দনু, কাষ্ঠা, অরিষ্ঠা, সুরসা, ইলা, মুনি, ক্রোধবসা, তাম্রা, সুরভি, সরমা এবং তিমি। তিমির গর্ভে সমস্ত জলচর প্রাণীর জন্ম হয় এবং সরমার গর্ভে সিংহ, ব্যাঘ্র আদি সমস্ত হিংস্র পশুদের জন্ম হয়। হে মহারাজ পরীক্ষিত, সুরভির গর্ভ থেকে মহিষ, গাভী এবং 2 খুর বিশিষ্ট অন্যান্য জন্তুরা জন্মগ্রহণ করে। তাম্রার গর্ভ থেকে সেন, শকুনি প্রভৃতি বিশাল শিকারী পক্ষীদের জন্ম হয় এবং মুনির গর্ভ থেকে অপ্সরাদের জন্ম হয়। ক্রোধবসার গর্ভ থেকে দ্বন্দ্বসুখ নামক সরীসৃপ এবং অন্যান্য সর্প এবং মশার জন্ম হয়। সমস্ত বৃক্ষ লতার জন্ম হয় ইলার গর্ভ থেকে। সুরেশার গর্ভে রাক্ষসদের জন্ম হয়। অরিষ্টার গর্ভে গন্ধর্বদের জন্ম হয় এবং অশ্ব আদি পশু যাদের খুর বিভক্ত নয় তাদের জন্ম হয়েছে কাষ্ঠার গর্ভে। হে রাজন, দনুর গর্ভে 61টি পুত্রের জন্ম হয়, যাদের মধ্যে আবার 18 জন প্রধান। তাদের নাম দ্বিমূর্ধা, সম্বর, অরিষ্ট, হয়গ্রীব, বিভাবসু, অয়মুখ, শঙ্কুশিরা, সর্বাণু, কপিল, অরুণ, পুলোমা, বিষপর্বা, একচক্র, অনুতাপন, ধূম্রকেশ, বিরূপাক্ষ, বিপ্রচিত্তি এবং দুর্জয়। সর্বাণুর সুপ্রভা নামক এক কন্যা ছিল। নমুচির সঙ্গে তার বিবাহ হয়। বিষপর্বার কন্যা শর্মিষ্ঠাকে নহুষের পুত্র অত্যন্ত বলবান মহারাজ যযাতি বিবাহ করেন। দনুর পুত্র বৈশ্বানরের উপদানবী হয়শিরা, পুলোমা এবং কালকা নামক 4টি অতি সুন্দরী কন্যা ছিল। উপদানবীর সঙ্গে হিরণ্যাক্ষের এবং ক্রতুর সঙ্গে হয়শিরার বিবাহ হয়। তারপর ব্রহ্মার অনুরোধে প্রজাপতি কশ্যপ বৈশ্বানরের অপর 2 কন্যা পুলোমা এবং কালকাকে বিবাহ করেন। এই 2 পত্নীর গর্ভে কশ্যপ নিবাত কবচ আদি 60,000 পুত্র উৎপন্ন করেন, যারা পৌলোমা এবং কালকেয় নামে পরিচিত। তারা অত্যন্ত বলবান ও যুদ্ধপ্রিয় ছিল এবং তারা সর্বদা মুনি ঋষিদের যজ্ঞের ব্যাঘাত সৃষ্টি করত। হে রাজন, আপনার পিতামহ অর্জুন যখন স্বর্গলোকে গিয়েছিলেন তখন তিনি একাকী সেই সমস্ত দানবদের সংহার করেন। তার ফলে তিনি দেবরাজ ইন্দ্রের প্রিয় পাত্র হয়েছিলেন। সিংহিকার গর্ভে বিপ্রচিত্তির 101 পুত্রের জন্ম হয়। তাদের মধ্যে রাহু জ্যেষ্ঠ এবং অন্য 100 কেতু। তারা সকলেই প্রভাবশালী গ্রহে স্থান লাভ করেছেন। এখন আমি ক্রমানুসারে অদিতির বংশ বর্ণনা করছি, আপনি তা শ্রবণ করুন। এই বংশে পরমেশ্বর ভগবান নারায়ণ তার অংশে অবতীর্ণ হয়েছিলেন। অদিতির পুত্রের নাম বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শত্রু এবং উরুক্রম। সূর্যদেব বিবস্বানের পত্নী সংজ্ঞার গর্ভে সাধ্যদেব নামক মনুর জন্ম হয়। সেই মহাভাগ্যবতী পত্নী সংজ্ঞায় যমদেবকে ও যমুনাকে যম সন্তান রূপে প্রসব করেন। তারপর যমী অশ্বিনী রূপ ধারণ করে যখন পৃথিবীতে বিচরণ করছিলেন তখন তিনি অশ্বিনী কুমারদ্বয়কে প্রসব করেন। সূর্যের অপর পত্নী ছায়া, শনৈশ্চর এবং সাবর্ণী মনু এই 2 পুত্র ও তপৌতি নাম্নী একটি কন্যা প্রসব করেন। তপতি সংবরণকে পতিরূপে বরণ করেন। শনৈশ্চরকে আমরা শনি নামে চিনি। অজরমার পত্নী মাতৃকার গর্ভে বহু জ্ঞানবান পুত্র জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে যারা আত্ম অনুসন্ধানের প্রবৃত্তি সমন্বিত, ব্রহ্মা তাদের মধ্য থেকে মনুষ্য জাতি সৃষ্টি করেন। পূষার কোনো সন্তান ছিল না। শিব যখন দক্ষের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন, পূষা তখন তার দন্ত বিকশিত করে শিবকে দেখে হেসেছিলেন। তার ফলে তার দন্ত সমূহ ভগ্ন হয়েছে এবং তাই তাকে পৃষ্ঠক ভক্ষণ করে জীবন ধারণ করতে হয়। দৈত্যকন্যা রচনা ছিলেন প্রজাপতি ত্বষ্ঠার পত্নী। তার গর্ভে সন্নিবেশ এবং বিশ্বরূপ নামক 2টি অত্যন্ত বীর্যবান পুত্রের জন্ম হয়। বিশ্বরূপ যদিও তার চিরশত্রু দৈত্যদের ভাগিনেও ছিল, তবুও দেবতারা তাদের গুরু বৃহস্পতিকে অপমান করার ফলে এবং তার দ্বারা পরিত্যক্ত হয়ে ব্রহ্মার আদেশে বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করেছিলেন। ইতি শ্রীমদ্ভগবতের ষষ্ঠ স্কন্ধের ব্রহ্মকন্যাদের বংশ নামক 6ষ্ঠ অধ্যায়ের অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।